যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা মিন। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে মাহে রমাদানের রোজা পালন করলো, তা আল্লাহ তাআলা সেই ব্যক্তির জীবনের পূর্বাপর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই ঈমান এবং ইহতিসাব মানে কি? ঈমান এবং ইহতিসাব মানে হচ্ছে আল্লাহ তাআলা যে হুকুমগুলো আমাদের প্রতি করেছেন, আদেশ যেগুলো করেছেন, নিষেধ যেগুলো করেছেন, এগুলো যথাযথভাবে পালন করা। আমার পছন্দ হলে কোনোটা পালন করলাম, আর পছন্দ না হলে পালন করলাম না, এটি ঈমানিয়ত নয়। ঈমানিয়ত হচ্ছে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এটি অক্ষরে অক্ষরে জীবনে পালন করা, সে নিষিদ্ধ জায়গায় নিষিদ্ধ কাজে নিজেকে সম্পৃক্ত না করা। আর করতে আদেশ করা মানে হচ্ছে যে এখানে যতগুলো কাজ আমার জন্য নির্দেশ দেয়া হয়েছে, বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে, ফরজ করা হয়েছে, সেগুলোকে যথাযথভাবে পালন করা। আর ইহতিসাব আমরা যেটি বলছি, এই ইহতিসাবের মাধ্যমে মানুষ পরিশুদ্ধ হয়। মানুষের যে কলুষতা আছে, এটাকে পিউরিফাই করে, রিফাইন করে, ধুয়ে মুছে পরিষ্কার করে একজন মানুষকে উজ্জীবিত করে, একজন মানুষকে নতুন প্রাণ দান করে। সুতরাং একজন মানুষকে পাক সাফ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য এই রমজান পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি সেটি করতে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলা হচ্ছে সেই ব্যক্তি ধুলাই মনিল হুম, সেই ব্যক্তি ধ্বংস। মাহে রমজানের আমরা রোজা পেলাম, অথচ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারলাম না, তাহলে আমাদের চাইতে দুর্ভাগা আর কেউ হতে পারে না। আজকে যাকাত শীর্ষক আলোচনা হচ্ছে। এই জায়গায় বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা বিত্তবান লোক, 60% মানুষ জাকাতের হক কি, জাকাত কিভাবে আদায় করতে হবে এ ব্যাপারে তারা পরিষ্কার না। তারা একেবারে লামসাম দিয়ে নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি পেতে চায়। অথচ জাকাত হচ্ছে এমন একটা জিনিস আপনার মালকে পবিত্র করে। যা জাকাত আসবে বছর শেষে সেটি হিসাব কিতাব করে যদি পাওনাদার হকদারকে আপনি যদি ঠিকঠাক ভাবে না দেন, আপনার এই জাকাতের অর্থ যদি মূল মালের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে আমাদের পুরো মালটাই কিন্তু কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। কিন্তু অনেক সময় আমরা মনে করি যে আমার 5 কোটি টাকা সম্পদ আছে, 2.5% যদি দিই তাহলে কত লাখ টাকা আসে, এটা কিভাবে সম্ভব দেয়া? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, যে ব্যক্তি যাকাত আদায় করলো না, এটাকে নানাভাবে অবহেলা করলো, তার মালের সাথে এটা মিশে গেল, যে সে তার মৃত্যু পরবর্তী জীবনে এই সম্পদগুলো তার শাস্তির জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে।